আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে, রাইসের সঙ্গেও ভালো লাগে। নিরামিষের দিন বা যে কোনো দিন তৈরি করে নিতে পারো ফুলকপি আলুর রসা। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পুজো স্পেশাল একটা ফুলকপির রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপি বাজারে সবসময়ই পাওয়া যায়। তোমরা পুজোর ষষ্ঠীর দিন কিংবা অষ্টমীর দিন আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারো। ফুলকপি আলু দিয়ে তৈরি করব ফুলকপি আলু রসা। সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখো। রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। দেখো, ফুলকপিটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। আলুটাও কেটে নেব। কিভাবে তৈরি করব আর কিভাবে কেটে নিচ্ছি তরকারিটা দেখে নাও সঙ্গে থেকে। ফুলকপিটা আগে প্রত্যেকটা ফুল ভেঙে নিচ্ছি। গোটা গোটা একটা করে ফুল রেখে দিচ্ছি। এ দেখো, এভাবে কেটে নিতে হবে। ফুলকপিগুলো সব গোটা গোটা ফুলগুলো রেখে দিয়েছি, কাটিনি, কারণ নরম হয়ে যাবে, ভেঙে যাবে তাই। আর ফুলকপির পরিমাপ মতন আলুটাও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার এতে পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে নেবো। এটাকে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ফুলকপিতে লবণ হলুদটা মাখিয়ে নেব। ফুলকপি আলুর এই রেসিপিটা তোমরা লুচি, পরোটা, খিচুড়ি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে তৈরি করে নিতে পারবে। খুব ভালো লাগে। নিরামিষের দিন এই রেসিপিটা তৈরি করতেই পারো তোমরা পুজোর সময়। কপিতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আলুটাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ আলুতে আর ফুলকপিতে মাখানো হয়ে গেছে, এবার এগুলো একটু রেখে দেব। ফুলকপি আলু রসা তৈরি করব বলে একটা মশলা বেটে নেব। দেখো, পরিমাণ মতন শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে নিলাম পরিমাণ মতন জিরে, অল্প পরিমাণে নিয়ে নিলাম ধনে। আমি রান্নাতে খুব একটা গুঁড়ো মশলা ব্যবহার করি না, লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, তাই সব মশলাগুলোই আমি শিলে বেটে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দেব। মশলাটা একটু মিহি করে বাটা হয়ে গেল, তুলে নেব। দেখো, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। হলুদ লবণ মাখানো আলুটা ভেজে নেব। ফাঁকা তেলে লাল লাল করে আলুটাকে ভেজে নেব উল্টে পাল্টে।
আলুগুলো এখনো পুরো লাল হয়নি, আর একটু লাল করবো, একটু ভেজে নেবো চটি চটি করে। দেখো আলুগুলো হালকা লাল লাল হয়ে গেছে ভাজা। এবার তেল ছেঁকে ছেঁকে তুলে নেবো। ওই তেলের মধ্যেই হলুদ লবণ মাখানো কপিটা এবার ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল লাল করে কপিটাকেও ভেজে নেব। কপিটাকে একটু ঢাকা দিয়ে নরম করে নেব। ঢাকনাটা এবার খুলে নেব। দেখো একটু নরম হয়েছে, এবার উল্টো পাল্টে হালকা লাল লাল করে কপিটা ভেজে নেব। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো, পাশে থেকো। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে কপিগুলোকে ভেজে নেব। দেখো বড় বড় করে দিলাম, একটা কপিও কিন্তু এখনো ভাঙেনি। ছোট করে দিলে, ছোট করে কপিগুলো কাটলে কপিগুলো ভেঙে যাবে। তাই আমি যেভাবে তৈরি করলাম বা কেটে নিলাম, ঠিক সেইভাবে তোমরাও কপি আলু কেটে নিও। দেখো হালকা লাল লাল হয়ে গেছে কপিগুলো ভাজা। তেল থেকে থেকে আলু পাশ দিয়ে তুলে নিলাম। খুব বেশি লাল করলাম না, বেশি লাল করলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। ওই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পরিমাণ মতন, দিয়ে দিলাম। টমেটোটাকে নরম করবো বলে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, লবণও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে একটা টমেটোটাকে হলুদ লবণ দিয়ে নরম করে নিচ্ছি। দেখুন হলুদ লবণ দেওয়ার জন্য টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার বেটে রাখা যে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই মশলাটা এবার দিয়ে দেব। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভালো করে কষাবো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে বেশি বেশি করে, সবার কাছে যাতে আমার এই ভিডিওটা পৌঁছে যায়। ভালো করে ধৈর্য ধরে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর মশলা কষানো হবে তত খেতে ভালো হবে এই ফুলকপি আলুর রসাটা। ফুলকপি আলুর রসাটাকে একটু স্বাদ তৈরি করবো বলে বেশি, তাই অল্প একটুখানি কটা কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি। এবার কাজু কিশমিশটাকে একটু বেটে নেব। কাজু কিশমিশ বাটা দিলে এই ফুলকপি আলুর রসাটা খেতে খুব ভালো লাগবে। নিরামিষের দিনে বা যে কোনো দিন রুটি, পরোটা, ফ্রাইড রাইস, ভাতের সঙ্গে তৈরি করে নিতে পারো আলু ফুলকপির রসা। কাজু কিশমিশটা বাটা হয়ে গেল, এবার তুলে নেব। আমি সব মশলাগুলো শিলে বেটে নিলাম, তোমরা একইভাবে মিক্সিতে এই মশলাগুলো বেটে নিও।
খেতে দুর্দান্ত লাগবে আমার রেসিপিটা দেখে তৈরি করলে। দেখো মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো প্রায় শেষের দিকে। এবার এই যে কাজু কিশমিশ বেটে নিয়েছি, একটু জল জল করে বেটে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো মশলার সঙ্গে, ভালো করে মিশিয়ে নেব। কাজু কিশমিশ দিয়ে এবার ভালো করে আবার একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখো কাজু কিশমিশ বাটা দেওয়ার জন্য কি সুন্দর গ্রেভিটার রং হয়েছে, দেখেছো, হালকা লাল লাল। আমি কিন্তু কোনো পুরো মশলা ব্যবহার করিনি, করবও না, করিও না। চেষ্টা করি মশলা সিলে বেটে রান্না করা, অনেকটা পরিমাণে বেশিও হলো, খেতেও দুর্দান্ত লাগবে। একটু কষিয়ে নিলাম সব কিছু দিয়ে, মশলার সঙ্গে কাজু কিশমিশ দিয়ে। এবার ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দেব। ফুলকপিটা একটু পরে দেবো যাতে গোটা গোটা থাকে, ভেঙে না যায়। একটু কষিয়ে নিই আলুটাকে আগে। আলুটা দেখো একটু কষানো হয়ে গেছে, আর বেশি কষাবো না। এবার ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু মশলার সঙ্গে ভালো করে কষাবো। যত সুন্দর করে কষানো হবে এই ফুলকপি আলু রসাটা খেতে ততই ভালো লাগবে। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে। যেহেতু রস বেশি হবে না, হালকা ঝোল হবে, অল্প ফুটিয়ে নামিয়ে দিতে হবে। তাই আগেই কচি আলুটা ভালো করে কষিয়ে কষিয়ে নরম করে নেব। ফুলকপি আলু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতন এতে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, হালকা জল দিই। গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকনাটা এবার খুলে নেব, এবার একটু নাড়িয়ে দেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেও দুর্দান্ত হয়, খেতেও দুর্দান্ত হয়। এইভাবে ফুলকপি আলুর রসা তৈরি করে নিলে। দেখো ফুলকপিটা নরম হয়ে গেছে, কিন্তু একটা ফুলকপিও ভাঙেনি, গোটা গোটাই রয়েছে। আলুটাও নরম হয়ে গেছে। আর একটু ঢাকনা ছাড়া ফুটিয়ে নেব। ফুলকপি আলুর রসাটা হয়ে গেছে, এবার 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে গন্ধটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। ঘি দিয়ে চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল প্রায়, একদমই তৈরি ফুলকপি আলুর রসা। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কত সুন্দর ফুলকপিগুলো সব গোটা গোটায় আছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো।
দুর্গাপুজোর স্পেশাল তৈরি হয়ে গেল আমার ফুলকপি আলুর রসা। বাড়িতে তোমরা তৈরি করে কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে। ফুলকপি আলুর রসা পরোটা দিয়ে খেতে ভালো লাগে। তৈরি করে নিলাম পরোটা আর ফুলকপি আলুর রসা মিষ্টি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।